নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। পশ্চিমবাংলার রাজনীতিতে আমরা একটা জিনিস বারবার লক্ষ্য করেছি। ঘাটালের সাংসদ দেব, তৃণমূলের নেতা দেব, বাংলার নায়ক দেব, তার সঙ্গে হিরণের সম্পর্ক খুব একটা ভালো নয়। হিরণ বিজেপির একজন বিধায়ক আর দেব তৃণমূলের সাংসদ। হিরণ বারবার অভিযোগ তুলেছে দেব দুর্নীতির টাকা খেয়েছে, দেবের কাছে দুর্নীতির টাকা রয়েছে, বারবার অভিযোগ হেনেছে হিরণ। এবার সেই হিরণকেই ঘাটালের প্রার্থী করলো বিজেপি। অর্থাৎ এবার ঘাটালে অভিনেতা বনাম অভিনেতা, তৃণমূলের দেব ভার্সাস লড়াইটা এবার জমে উঠেছে। লড়াইটা এবার দেখার মতো রয়েছে। পশ্চিমবাংলায় যতগুলো লোকসভা রয়েছে তার মধ্যে ঘাটালের লোকসভা এবার ফাইটটা দেখার মতো রয়েছে। এদিকে ঘাটালে প্রার্থী ঘোষণা হয়ে গেছে বিজেপির হিরণ, কিন্তু তৃণমূলের কে হবে এখনো হয়নি, তবে দেবই হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমরা দেখলাম, শুভেন্দু অধিকারী হিরণকে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে হিরণকে নিয়ে একটা সভা করলেন, রোড শো করলেন। কিন্তু সেই রোড শোতে সভাতে যত পরিমাণে মানুষ আমি দেখতে পেলাম, জনসাধারণের উচ্ছ্বাস দেখতে পেলাম, তাতে ভাই নির্দ্বিধায় এটা বলতে পারি এবারে ঘাটাল থেকে দেব ভাই হারতে চলেছে। হিরণের প্রতি যে ভালোবাসা জনগণ দেখাচ্ছে, শুভেন্দু আসার সঙ্গে সঙ্গে যত জনগণ রাস্তায় নেমেছে, তারপর এবার দেব ঘাটাল থেকে জিতবে কিনা একটা প্রশ্নের মধ্যে থেকে গেল। এবার দেখা যাক দেবকে প্রার্থী ঘোষণা করে কিনা তৃণমূল। যদি প্রার্থী ঘোষণা করে, তারপর দেব যখন মাঠে নামবে, তারপর তার পেছনে জনগণ কতটা আছে সেটাও দেখতে হবে। তবে আপাতত দৃষ্টিতে এটা মনেই হচ্ছে ঘাটালে যখন হিরণকে নিয়ে শুভেন্দু সভা করলো, তখন কিন্তু ব্যাপক উৎসাহ, ব্যাপক জনপ্লাবন, সমর্থন হিরণের দিকেই রয়েছে। এবার মোদি যখন আসবে ঘাটালে, তখন কিন্তু আরও কী হবে যাতা পরিস্থিতি। তো সেইখান থেকে আমি বলেই দিচ্ছি যা পরিস্থিতি, ঘাটালে হিরণ এগিয়ে গেল এই মুহূর্তে। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।